স্যারের আদর্শগুলি যদি আমরা ধারণ করি, এদেশের নাটক, এদেশের চলচ্চিত্র অবশ্যই পিছিয়ে থাকবে না। উনি যে ভালোবাসা দিয়ে কাজ করেছেন, যে আন্তরিকতা দিয়ে কাজ করেছেন, আজকে আমরা সবাই যদি সেই আন্তরিকতা নিয়ে কাজ করি, আমি মনে করি আজকে আমাদের নাটকের যে দুর্দশা, চলচ্চিত্রের যে দুর্দশা, এগুলি সব কিছু থেকে আমরা বের হয়ে আসতে পারবো। জীবনের মূল সময়টা তো হুমায়ূন স্যারের সাথে কাটিয়েছি। একজন মানুষ কতটুকু সিনসিয়ার হতে পারে, কতটুকু কাজে মনোযোগী হতে পারে, কতটুকু মনোযোগী হওয়া উচিত, এই শিক্ষাটি স্যারের কাছ থেকে পেয়েছি 100 ভাগ। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এখন যখন শুটিং করতে যাই, নাটকের শুটিং, ছবির শুটিং, যখন যত রকম ইনসিনসিয়ারিটি, অমনোযোগ, অবহেলা দেখি, তখনই স্যারের কথা মনে হয়। স্যার যখন সিঙ্গাপুর থেকে বাইপাস করে আসলেন, হার্টের অনেক বড় অপারেশন করতে উনি গেলেন, ঠিক 15 দিন পরে শুনলাম স্যার ফিরে এসেছেন। তো আমি চিন্তা করলাম যে বাইপাস সার্জারি করে স্যার 15 দিন পর আসবেন, এটা তো অসম্ভব, নাকি স্যার অপারেশন করেন নাই। তো আমি দৌড় দিয়ে স্যারের বাসায় গেলাম। একজন বাইপাস করা পেশেন্ট, 15 দিন আগে তার বাইপাস হয়েছে। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে স্যার বললেন, ডাক্তার বসো। স্যার যে চেয়ারে বসেছিলেন, পাশের চেয়ারটা টান দিয়ে আমাকে বসতে বললেন। আমি বসলাম। তারপর আমি বললাম, স্যার কেমন আছেন? আমি বলার সাহস পাচ্ছি না যে সার্জারি হয়েছে কি হয়নি। কাছে ভালো হচ্ছে, অপারেশন করে আসলাম, কোনো সমস্যা নাই। বাইপাস করে 15 দিন পর উনি ঢাকায়, এবং পরের প্রশ্ন হচ্ছে, ঈদের নাটক করতে যাব, যাও সব ব্যবস্থা করো। আমি বললাম, স্যার এই শরীর নিয়ে কোনো সমস্যা নেই ডাক্তার, আমার শরীর একদম ভালো। এবং বাইপাসের 15 দিন পর উনি শুটিং করতে গিয়েছেন নুহাশপল্লীতে, এবং সেখানে তার কোনো রকম অমনোযোগ, কোনো রকম অবহেলা আমি দেখিনি। প্রথম যখন তার হার্ট অ্যাটাক হলো, আমি তখন নুহাশপল্লীতে চন্দ্রকথা ছবির সেট করছি। তো টেলিফোন পেলাম যে স্যার অসুস্থ। তো সব কিছু ফেলে আমি সোহরাওয়ার্দী হাসপাতালে আসলাম। তখন তো আইসিইউতে কাউকে ঢুকতে দেয় না। তো আমি যেহেতু ডাক্তার, আমি ঢুকলাম। আমি ঢুকে যে স্যারের বিছানার পাশে দাঁড়ালাম। স্যার ঘুমাচ্ছেন, আমি তাকিয়ে আছি। মিনিট 2 পরে স্যার চোখ খুললেন। তো চোখ খুলেই দেখলেন আমি দাঁড়িয়ে আছি। আমি বললাম, স্যার কেমন আছেন? ভালো আছি ডাক্তার। তোমার সেটের খবর কি? কেমন লাগে বলেন? স্যার বাঁচবেন কি মারা যাবেন সেটার কোনো নিশ্চয়তা নেই। প্রথম হার্ট অ্যাটাক, অ্যাকুট মাইকার্ডিয়াল ইনফার্কশন ওনার। আমি স্যার আগে আপনি সুস্থ হন। কারণ না, আমি সুস্থ হয়ে যাব, তুমি সেট রেডি করো তাড়াতাড়ি, আমি কিন্তু শুটিং ঠিক শিডিউল টাইমে শুরু করব। তো এই ছিলেন হুমায়ূন আহমেদ। নিজের জীবনকে উনি কাজের সময়, জীবনের কি অবস্থা, উনি বাঁচবেন কি মারা যাবেন সেটি কখনো ভাবেননি, কখনো ভাবেননি। আমরা আজকে কাজ করতে গেলে সবার আগে নিজে কত টাকা পাবো, নিজের কতটুকু লাভ হবে, নিজের কতটুকু লোকসান হবে, এইটা নিয়ে ব্যস্ত হয়ে যাই। কাজ কি হবে সেটা নিয়ে ভাবি না। এই শিক্ষা হুমায়ূন আমাদেরকে আগেই দিয়ে গেছেন। উনি যে ভালোবাসা দিয়ে কাজ করেছেন, যে আন্তরিকতা দিয়ে কাজ করেছেন, আজকে আমরা সবাই যদি সেই আন্তরিকতা নিয়ে কাজ করি, আমি মনে করি আজকে আমাদের নাটকের যে দুর্দশা, চলচ্চিত্রের যে দুর্দশা, এগুলি সব কিছু থেকে আমরা বের হয়ে আসতে পারবো। নাটক কেন দর্শক দেখছে না? একজন দোষ দিয়ে আরেকজনের ঘাড়ে। ছবি কেন ভালো হচ্ছে না? একজন দোষ দিয়ে আরেকজনের ঘাড়ে। আসলে সবাই যদি শুধু স্যারকে অনুসরণ করি, যে ভালোবাসা দিয়ে উনি কাজ করে গেছেন, যে মনোযোগ দিয়ে উনি কাজ করে গেছেন, যে সততা দিয়ে উনি কাজ করে গেছেন, স্যারের আদর্শগুলি যদি আমরা ধারণ করি, এদেশের নাটক, এদেশের চলচ্চিত্র অবশ্যই পিছিয়ে থাকবে না।